হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে। আমার সামনে রয়েছে কোরিয়ান্ডার সিডস বা ধনের বীজ। এ সকল বীজ আমি আমার ছাদ বাগানে বিভিন্ন পটে বা হাফ ড্রামে চাষ করব, তাই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে বেশ কিছু পরিমাণে কোরিয়ান্ডার সিডস রয়েছে একটি ক্লিয়ার পটে। এবারে আমি এর মাঝে সামান্য কিছু পানি দিয়ে দিব, এগুলো নর্মাল ওয়াটার। এর মাঝে আমি সামান্য কিছু পরিমাণে নর্মাল ওয়াটার দিয়ে নিয়েছি এবং এই নর্মাল ওয়াটার অবশ্যই আমরা ব্যবহার করব। আমরা যদি হট ওয়াটার ব্যবহার করি তবে আমাদের সিডসগুলো নষ্ট হয়ে যেতে পারে। এমনকি আমরা কোল্ড ওয়াটার দিতে পারবো না, এতে করেও সিডসগুলো নষ্ট হয়ে যাবে। এবারে গাইস, আমি এটিকে 8 থেকে 12 ঘন্টার জন্য এই পটে ভিজিয়ে রাখবো এবং সেমি শেডে রেখে দিব এই পটটি। গাইস, আমি এই কন্টেনারটিতে সয়েল মিক্স তৈরি করে নিয়েছি। এতে রয়েছে কম্পোস্ট কাউডাং ম্যানুর ফার্টিলাইজার 1 মুঠো, ভার্মি কম্পোস্ট হাফ মুঠো এবং কম্পোস্ট লিফ ফার্টিলাইজার এখানে রয়েছে 1.5 মুঠো এবং সেই সাথে এতে রয়েছে নর্মাল গার্ডেন সয়েল। একত্রে মিশ্রণ করে নিয়েছি আমি। মূলত আমি এ সকল ফার্টিলাইজার আমার ছাদ বাগানেই প্রস্তুত করে থাকি। এতে করে আমার ছাদ বাগানে সকল গাছ খুব দ্রুত বৃদ্ধি হয়। গাইস, 8 ঘন্টা ভিজিয়ে রাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি এতে সিডসগুলো ছড়িয়ে দিচ্ছি আমার এই ছোট্ট পটের ভেতরে। এখান থেকে অসংখ্য ধনে গাছ বের হবে এবং প্রচুর লিফ বের হবে এবং খুব দ্রুত বৃদ্ধি ঘটবে এই সকল কোরিয়ান্ডারের। এবারে আমি সিডসগুলোর উপরে পুনরায় সয়েল মিক্স দিয়ে দিচ্ছি, যাতে করে সিডসগুলো পানি দিলে ভেসে না ওঠে এবং সেই সাথে সিডসগুলো পাখির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং সেই সাথে সিডসগুলো জার্মিনেট হবে খুব দ্রুত। এবং এগুলোকে আমি 1 ইঞ্চি পরিমাণে সয়েল মিক্স দিয়ে ঢেকে দিচ্ছি। অতিরিক্ত গভীরতায় দিলে সিডসগুলো জার্মিনেট হয়ে চারা গাছ বের হতে অনেক দেরি লাগবে। এবারে আমি এতে সামান্য পরিমাণে পানি স্প্রে করে দিচ্ছি। অতিরিক্ত পানি দিলে সিডসগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণেই আমি সামান্য পরিমাণে দিচ্ছি, যাতে করে গার্ডেন সয়েলগুলো ময়েশ্চার হয়ে যায় সেই পরিমাণে। এবারে গাইস, আমি এটিকে সেমি শেডে রেখে দেবো 3 দিনের জন্য, যাতে করে খুব ভালোভাবে এবং দ্রুত সিডসগুলো জার্মিনেট হয়। গাইস, এটি হচ্ছে আমার 15 দিন পরের রেজাল্ট। জার্মিনেশন হওয়ার পরে চারা গাছগুলো দেখাতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। গাইস, আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।